আবারও ইরানে হামলা চালাতে পারে ইসরায়েল। চলতি মাসে আমেরিকা সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নতুন পরিকল্পনার বিস্তারিত তুলে ধরবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যালিস্টিক মিসাইল উৎপাদন বাড়িয়েছে তেহরান, যা তেল আবিবের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এনবিসির দাবি, হামলার অনুমতি পেতেই ট্রাম্পের দরবারে হাজির হবেন নেতানিয়াহু। ইরানের এসব তৎপরতা মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের জন্য হুমকি। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। ট্রাম্পকে এমন বার্তাই দিতে চান তিনি। সম্ভাব্য এই অভিযানে ওয়াশিংটনকেও অংশ নেয়ার আহ্বান জানানো হবে বলেও জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যমটি। অন্যদিকে যে কোনো পরিস্থিতিতে দেশ রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে হুঁশিয়ারি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। চলতি মাসের শেষ দিকে আমেরিকা সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানা গেছে, এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার পরিকল্পনা তুলে ধরবেন তিনি। স্থানীয় সময় শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। ইসরায়েল ও আমেরিকার একাধিক সরকারি কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, ইরানকে ঘিরে ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের কারণেই এই উদ্যোগ নিতে যাচ্ছে তেল আবিব। ইসরায়েলের আশঙ্কা, গত জুনে 12 দিনের যুদ্ধের পর ইরান শুধু তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ব্যবস্থা পুনর্গঠনই করেনি, বরং সেই সক্ষমতা আরও বাড়ানোর চেষ্টা করেছে খামেনি প্রশাসন। এই বিষয়টিকে বড় ধরনের হুমকি হিসেবে বিবেচনা করছে ইসরায়েলের সেনাবাহিনী। এর পাশাপাশি ইরান তাদের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচিও নতুন করে গুছিয়ে নেয়ার চেষ্টা করছে বলে দাবি করা হয়েছে। এনবিসির প্রতিবেদনে উদ্ধৃত একটি সূত্র জানায়, প্রকাশ্যে ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে তুলে ধরলেও বাস্তবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়েই বেশি উদ্বিগ্ন নেতানিয়াহু। প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে ফ্লোরিডায় ট্রাম্পের মারে লাগো রিসোর্টে নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক হতে পারে। সেখানে ইরান ইস্যুতে ভবিষ্যৎ কৌশল ও সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন এই দুই নেতা। অন্যদিকে গত সপ্তাহেই ইসরায়েলি হামলার আশঙ্কা প্রকাশ করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সঙ্গে যে কোনো পরিস্থিতিতে মাতৃভূমিকে রক্ষা করতে তার দেশের বীর সেনারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে দ্বার্থহীন কণ্ঠে জানান তিনি। রায়হান কবির শুভ্র, ৭১।